আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে বিশ্বাস করুন একটুও ভাত খেতে ইচ্ছে করছিল না, মানে কি বলবার, একটু ইচ্ছে করছিল না, যার কারণে ভাবলাম একটু অন্য কিছু করা যাক। তো ভাবতে মাথায় আসলো ফ্রিজে দুটো ডিম ছিল, সেটাই নিয়ে এসে পেঁয়াজ মরিচ দিয়ে এবং মশলা দিয়ে তো চাপড়ি বানিয়ে ফেললাম। এটা খেতে কিন্তু ভীষণ মজার, আপনারাও চাইলে একবার বাসায় বানিয়ে খেতে পারেন। আপনার চাইলে অবশ্যই রেসিপিটা দিব। তো আপনারা যদি রেসিপিটা চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই তো এদিকে হলো আম। এই আমগুলো কিন্তু আমার অনেক অনেক বেশি প্রিয় একটি ফল। তো আজকে হঠাৎ ফোন দেখতে দেখতে হঠাৎ আমের কিছু ভিডিও আমার কাছে আসে, আর আমার অনেক বেশি আম খেতে ইচ্ছে করছিল, যার কারণে আমি আব্বুকে বললাম আম নিয়ে আসতে। আর আব্বু মানে সেই দিনই আম কিনে নিয়ে আসে। কি সুন্দর তাই না? আমি কখনো ভাবি না যে আব্বু সেদিনই আনবে। আমি ভাবছিলাম হয়তো বা কিছুদিন পরে আনবে, যেহেতু আম এখনো ভালোভাবে পাকেই নাই, কেবলমাত্র শুরু হইতেছে পাকা, যার কারণে ভাবছিলাম হয়তো বা 2-3 দিন পরে আনবে। বাট আব্বু সেদিনে আম নিয়ে আসে। আমি কিন্তু অনেক অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, কারণ আম আমার অনেক বেশি পছন্দের একটা ফল। তো তারপরে আমগুলোকে রেখে চলে আসলাম রুমে আসার পরে দেখি ড্রেসিং টেবিলের খুব বাজে অবস্থা, মানে ড্রেসিং টেবিলটা খুবই বেশি নোংরা হয়ে আছে, মানে আয়নাটা একদম ময়লা হয়ে আছে। তারপরে ড্রেসিং টেবিলের উপরে পাউডার অনেক কিছু পড়ে আছে, মানে মোট কথা একদম জায়গাটা মেসি হয়েছিল, যার কারণে ভাবলাম এটাকে আজকে ক্লিন করা যাক। যার কারণে একটি কাপড় এবং জিনিসপত্র পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য যে স্প্রেগুলো পাওয়া যায় বাজারে, সেই স্প্রেটা নিয়ে চলে আসলাম এটাকে ক্লিন করার জন্য। মানে স্প্রেটা দিয়ে তারপরে কাপড় দিয়ে কিন্তু একটু মুছে নিলে জায়গাটা অনেক সুন্দর মতো ক্লিন হয়ে যায়। তো তারপরে পুরো রুমটাকে আমি ভালো মতো ক্লিন করে নিলাম, খাটের ওপরও এভাবে মুছে নিয়েছি। তাহলে কিন্তু জিনিসগুলো খুব সুন্দর লাগে, একদম ফুটে থাকে, চকচক করে এভাবে সব কিছু। তারপরে এটা হলো একটা লাইট, জিরো লাইট। আমি আমার বোন জিরো লাইট ছাড়া একদম ঘুমাইতে পারি না, আমাদের অনেক বেশি ভয় লাগে, যার কারণে এই জিরো লাইটটা কিনে নিয়ে এসেছি। এটার মধ্যে যেহেতু আল্লাহ লেখা, যার কারণে আমরা মানে। তারপরে এই তো পুরোটা রুম দেখাচ্ছি, বিছানা চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি। আর এই ফুলটাকে তো সবাই জানেন যারা আমার আগের ব্লগটা দেখেছেন, সেই ব্লগে আমি বলেছি এই ফুলটা আমি কালকে কিনে নিয়ে এসেছি। ফুলটা কিন্তু অনেক সুন্দর তাই না, একদম ফুটে আছে আর মনে হচ্ছে একদম রিয়েল, কিন্তু এটা কিন্তু ফেক। যাই হোক, ফুলটা অনেক সুন্দর। আর আমার কিন্তু ফুল দিয়ে ঘর সাজিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে, মানে রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় ফুল থাকলে। আমার কাছে তো ফুল অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি ফুল দিয়ে রুম সাজাতে অনেক বেশি পছন্দ করি। তারপরে কালকে কিনে নিয়ে এসেছিলাম এই দুইটা 3 পিস অনলাইন থেকে। তো এই দুইটা 3 পিস আপনারা অবশ্যই দেখে বলবেন যে কোনটা বেশি সুন্দর লাগতেছে। আমার কাছে কিন্তু দুইটাই অনেক বেশি ভালো লাগতেছে, কিন্তু তার থেকেও বেশি ভালো আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে কালো কালারটা, যেটা আমার কালো কালার অনেক পছন্দ। আর এটাও হলুদটাও অনেক বেশি সুন্দর, কিন্তু কালোটা কেন জানি না একটু বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার পরের ব্লগে। আল্লাহ হাফেজ।